আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে এই ধরনের রিবন ডিজাইনগুলো তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলেই আমরা তৈরি করতে পারি। আর এই ডিজাইনগুলো মূলত আমরা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো চলুন দেখি কিভাবে এটা করতে হয়। তো প্রথমত আমি এই আর্টবোর্ডের মধ্যে একটা নতুন লেয়ার তৈরি করে নিচ্ছি এবং আগের লেয়ারগুলোকে অফ করে রাখতেছি এবং লক করে দিচ্ছি। নতুন লেয়ারের মধ্যে মূলত আমি ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে লাইন টুলটি রয়েছে, লাইন টুলটাকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিয়ে নেবেন। আমি এখান থেকে ব্ল্যাক কালারটাই নিচ্ছি এবং স্টকটা শুধু দিব, আমরা ফিল কালারটা অফ করে রাখবো। এখান থেকে ফিলটা অফ করে দিলাম, শুধু স্টকটা দিব এবং স্টকটাকে আমি এখানে একটু বড় করে দিচ্ছি। লাইক দিস আমি 100 করে দিয়ে দেখতে পারি, 100 দিলাম। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্রা করে আমি এইভাবে একটা লাইন ড্র করে নিলাম। ওকে, তো এরকম একটা লাইন পেলাম। বা এটাকে আপনি আরও ছোটো করে নিতে পারেন, আপনি আপনার মতো যদি এখান থেকে 1 পিক্সেলের মতো প্রথমে দেওয়া থাকতে পারে। তো এখান থেকে আপনি ভ্যালুটা লিখে দিবেন যাতে ভালো করে বুঝতে পারেন। আমি 50 দিয়ে দিই, পরবর্তীতে ভ্যালুটাকে বাড়াবো এবং এটা আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে আপনারা পারফেক্টলি জিনিসটা বুঝতে পারেন। তো এইভাবে লাইন নেওয়ার পরে আমি এটাকে একটু অ্যালাইন করে নিচ্ছি হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টারে। দেন এখান থেকে আমি চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে পেন টুলটি রয়েছে, পেন টুলটা এভাবে সিলেক্ট থাকবে। দেন এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে আমরা সিলেক্ট করব। এটা মাঝখানে যে সেন্টারটা রয়েছে আমাদের, এটাকে ধরে হালকা একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি। দেন এটাকে হালকা এভাবে উপরের দিকে দিলাম এবং এই পয়েন্টটাকে ধরে নিচের দিকে এভাবে ডাউন করে দিলাম। তারপর এটাকে আমি মডিফাই করে আমার মতো করে যেভাবে আমি নিতে চাচ্ছি এটাকে, সেইভাবে এটাকে আমি এভাবে প্রথম অবস্থায় মডিফাই করব। ওকে, দেন এখান থেকে আমি স্টকটা একটু বাড়ায় দিচ্ছি আরও এবং এখান থেকে ইউনিফর্ম থেকে আগে স্টাইলটা আমি এখানে যেটা দেওয়া আছে ওয়েট প্রোফাইল 1 এটাকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে এখন স্টক সাইজটা আপনি বড় করেন, আপনি স্টক সাইজটা যতটুকু নিতে চাচ্ছেন ঠিক ততটুকু স্টক সাইজ সামনে বাড়াতে পারেন। এখানে আমি 100 বেশি করে নিচ্ছি আরও। আমি এখান থেকে লিখে দিতে পারি, আমি এখানে 150 করে দিচ্ছি স্টকটা, তাহলে একটু মোটা আসবে, যাতে এই জিনিসটা দেখতে আপনারা একটু ইজিলি ফিল করবেন। তো এই দেখেন এরকম একটা ডিজাইন কিন্তু আমার চলে আসছে। তো আমি এটাকে সিলেক্ট করে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিলাম এবং এটাকে আপনি আরও চলে মডিফাই করতে পারেন। এখানে ক্লিক করলে যে পয়েন্টগুলো রয়েছে এখানে যে আমার ক্লিক করে হ্যান্ডেলগুলো আসবে, দেন হ্যান্ডেলগুলো ধরে কিন্তু আপনি এটা সুন্দর করে নিজের মতো করে মডিফাই করতে পারেন এইভাবে। ওকে, তো আমি এটাকে এইভাবে রাখতেছি, এটা আর আমি মডিফাই করতেছি না, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। যদি আপনাদের মডিফাই করার প্রয়োজন পড়ে আপনারা একটু মডিফাই করে নেবেন। তো আমি এটাকে আবার আর্টবোর্ডের মাঝখানে নিলাম। দেন এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব আমরা এডিট মেনুতে। এডিট মেনু থেকে এটাকে কপি করে নিব। কপি করার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্সে ক্লিক করব। এটা এক্সপান্ড হয়ে যাবে। তারপরে এডিটে ক্লিক করব, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করে দিব। দেন ওটা ওই জায়গাতে বসে যাবে। এবারে এটার যে স্টকের যে কালারটা রয়েছে এটাকে আমরা নান করে দেব। স্টকটা নান থাকবে এবং ফিলটাও নান থাকবে। তাহলে এখানে আমরা দুইটা শেপ পেজ আছে এবং দুইটাকে একসাথে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটি রয়েছে, শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ফিল কালারটা নিয়ে নেব, লাইক দিস আমি এই কালারটা নিচ্ছি। দেন এখানে এটাকে একটা করব। দেন এখান থেকে আলাদা একটা কালার নিতে পারি, লাইক দিস এই কালারটা নিচ্ছি। এই কালার নিয়ে এটাকে দিয়ে দিলাম। তাহলে দেখেন সুন্দর কিন্তু আমাদের একটা ডিজাইন এখানে রেডি হয়ে গেছে। এখন এটা যদি কালারটা আপনি চেঞ্জ করেন বা একই কালারের কম্বিনেশন যদি করতে চান, ধরেন আমি এই কালারটা এটাতে অ্যাপ্লাই করি, আগে একই কালার দিই এবং এটা যে ডিফারেন্সটা তৈরি করব, ফিল কালার ডাবল ক্লিক করে এখান থেকে একটু ডিপ কালার বা একটু লাইট কালারটা দিয়ে আমি এখানে ডিফারেন্সটা তৈরি করতে পারি। ওকে, তো এইভাবে আপনি কালারের শেড যে কোনো কালার দিতে পারেন, যে কালারটা নিয়ে আপনি কাজ করতে চান সেই কালারগুলো দিয়ে এইভাবে ডিজাইনগুলো করবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন, খুবই সহজ এই ডিজাইনগুলো তৈরি করা। তো যারা এতদিন জানতেন না কীভাবে এই ডিজাইনগুলো তৈরি করতে হয়, তারা এখন ইজিলি এইভাবে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য। আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।